নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট অয়ন দাস এবং আপনারা শুনছেন মিডনাইট পডকাস্ট। আজ মিডনাইট পডকাস্টের থার্ড এপিসোড এবং আজ আবারও আমার সাথে জুড়ে গেছে সায়ন দত্ত। সায়নকে আপনারা পেয়েছিলেন আমাদের ফার্স্ট এপিসোডে, আর তখনও যে গল্পটা বলেছিল আপনারা সবাই অনেক শুনেছেন ভালো মতোই, যে কতটাই ওর লাইফের সাথে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যেগুলো আমি বলেছিলাম যে একটা পডকাস্টে কভার করা সম্ভব হবে না। তাই ও আজকে আবারও আমাদের মাঝখানে এসছে, আর তাতে আমি খুব খুশি হয়েছি। তো সায়ন, কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বেশি কথা বলবো না, আপনাদের হাতের সামনে যদি কোনো হেডফোন থাকে অবশ্যই নিয়ে নেবেন, কারণ গল্পে ভয় তো রয়েছে। তো শুরু করা যাক। চলো শুরু করা যাক। তো আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগেকারের ঘটনা, ঠিক আছে? তো ঘটনাটা আমাদেরই সামনেই, বলতে পারো একদম বাড়ির থেকে হয়তো 200 থেকে 300 মিটারের মধ্যে। হ্যাঁ, তো ওই জায়গা আমাদের মানে যেই জায়গাটার কথা বলছি, এখানে একটা পুকুর আছে, ঠিক আছে? আচ্ছা পুকুর, আর পুকুরটার বাঁ দিকে হচ্ছে একটা বাড়ি। আচ্ছা বাড়িটার অনেকটা উঠোন আছে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা, মানে কমন রাস্তা, মানুষ যাওয়ার রাস্তা, ঠিক আছে? আর আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তো আরেকবারও বলে নিই যে ডান দিকে হচ্ছে পুকুর, মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে লোক যাতায়াতের, আর বাঁ দিকে হচ্ছে বাড়িটা একটু উঠান আছে অনেকটা বড়, ঠিক আছে? তো ওই পুকুরটারই ঘটনা। তো ঘটনাটা আমি বলছি, এরকমই 3 থেকে 4 বছর আগেকারের ঘটনা যেটা আমি বলছি। ওইটা আমার সবে সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, ঠিক আছে? তখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, টাইম তো অনেক, 3 মাস ঘরে বসে আছি, আর মজা তখন, মানে ওটাই ইয়ং জেনারেশনের সবচেয়ে মজার টাইম, ঠিক আছে? আর তখন সবে সবে একটুখানি বড়দের সঙ্গে আড্ডা, বড়দের সঙ্গে গল্প মারা রাত্রিবেলায়, এই জিনিসগুলো একটু বেড়েছিল, যেহেতু পরীক্ষা গেছে, খুব একটা মাথার বড় হেডেক। তো ওরকমই জুন 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 বা জুলাই মাস, এরকম একটা মাসের মধ্যে ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? তো তখন তুমুল বৃষ্টি, যেমন আমরা এই বছর দেখতে পেলাম বৃষ্টি, তখনও ওরকম প্রচুর বৃষ্টি হয়েছিল। আর ওই পুকুরটা মানে এমনি নর্মাল একটা ডোবা টাইপের, মানে ডোবা একটু বড় মনে আছে টাইমটা, 10টা 40 বাজে। তো ওই দাদাগুলো একটু বড়, যেহেতু ওরা ওরা এসেছিলো তোমার ওই 10টা 20-30 নাগাদ, এই 10টা বলছে, সরি, 11টা 20-30 নাগাদ, ঠিক আছে? মানে ওই প্রায় 8 ঘন্টা পর। তো কি করবো, আর ওরা বড়, কিছু বলতেও পারবো না। আর ওদের সঙ্গে গেছি আমরা, গিয়ে দেখছি ওই জেঠুরা তখনও দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে? কিন্তু আমরাও তখন ইয়ং জেনারেশনের ছেলে, ঠিক আছে? আমরাও সবাই ভেবে নিয়েছি তো আজকে তো মাছ আমরা ধরবই, যেমন ভাবা তেমন কাজ, ধরবো তো ধরবই। তো সবাই বললো চল মোড়ের মাথায় গিয়ে আড্ডা মারি, আড্ডা মারার পর যাব। তো আমরা সবাই চলে আসলাম মোড়ের মাথায়, মানে আমাদের বাড়ির পাশে, সব বন্ধুদের বাড়ির পাশে একটা মোড় আছে, 4 রাস্তার মোড়, ওই মোড়ের মাথায় আমরা আড্ডা মারি। আচ্ছা এবার ওই মোড়ের মাথায় সবাই গল্প করতে 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 তখন 11:30 বাজে, ঠিক আছে? গেছি, গিয়ে দেখছি ওই জেঠুটা নেই, কিন্তু ওনার আশেপাশে যে কটা বাড়ি আছে ওরা সবাই মিলে টর্চ লাইট মেরে দেখছে, ওরাও মনে হয় মাছ ধরার ইয়েতেও এসছে। হ্যাঁ, আচ্ছা এবার যেহেতু ওনারা তো অনেক বড়, আর ওনারা ওনার বন্ধু হয়, আচ্ছা ওনাদের তো কিছু বলবে না, না, না। আমাদেরই বলবে। তো আমরা আবার চলে এসেছি, এবার সবাই ডিসাইড করলো আর 20 থেকে 30 মিনিট দেখবো, যদি ওরা না যায় তাহলে আমরা যে যার বাড়ি চলে যাবো, আজকে ক্যান্সেল। ঠিক আছে, 25 মিনিট হয়েছে, আমার এখনও মনে আছে, 25 মিনিট হলো, আমরা সবাই গেছি, গিয়ে দেখছি ফাঁকা। মানে তোরা থার্ড টাইম গেলি এবার? থার্ড টাইম গেলাম, হ্যাঁ। দেখার জন্য যে ওই লোকগুলো গেছে হ্যাঁ, তখন বাজে হচ্ছে তোমার ওই 12টা 40 নাগাদ বেজে গেছে। আচ্ছা, 12টা 40, মানে 55, প্রায় মাঝরাত। প্রায় মাঝরাত। হ্যাঁ, গেছি আমরা, গিয়ে
জল তো পুরো উঠে গেছে, ঠিক আছে, পুরো একদম আমাদের অনেকটা জল উঠে গেছে, মানে পা ডুবে গেছে এমন অবস্থা, মানে পা বলতে কি ওই হাঁটুর নিচে অনেকটাই জল, মানে জলটা পুকুরটা ছাড়িয়ে রাস্তায় চলে এসছে, আর রাস্তা দিয়ে সব মাছ পালিয়ে যাচ্ছে ওরকম। আচ্ছা আচ্ছা আর নেট দিয়ে ঘিরে রেখেছে, মাছগুলো সব নেটের মধ্যে এসে আটকে যাচ্ছে। আচ্ছা আর আমরা সবাই মিলে ডিসাইড করলাম, ওরা দুই দাদা, মানে যে 4 জন ছিলাম আমরা, ওরা দুই দাদা ওই কোণার দিকে চলে গেছে একদম, মানে ওদের বাড়ির দিকে, যেই ওনার, ওই ওনারের বাড়ির দিক দিয়ে ওরা মাছগুলো ধরবে। আচ্ছা আর যেহেতু ওই বাড়ির ওনার যদি বাই চান্স বেরিয়ে আসে তাহলে ওরা পালাতে পারবে, সেই বুঝে ওরা ওই দিকে গেছে। আর আমরা যেহেতু ওদের কাছে ছোট ছিলাম, তো আমাদের এই পারে রেখেছে, মানে আচ্ছা মানে তো দুজন, মানে দুটো গ্রুপ হয়েছে। হ্যাঁ গ্রুপ হয়েছে, আলাদা আলাদা হয়েছে, 4 জনের দুটো গ্রুপ হয়েছে, ওরা দুজন আর আমরা, মানে আমার সেম এজ যারা, আমরা দুজন। তো আমরা দুজন ধরছিলাম, তোমাদের আগেই বললাম যে পুকুরটার বাঁদিকে একটা বাড়ি আছে উঠানালা, ওই বাড়িটার সামনে। হ্যাঁ, ধরছি হঠাৎ আমার যে বন্ধুরা ছিল, আমি তো নিচু হয়ে, একটা ঝুড়ি ছিল আমার কাছে, তো ঝুড়িটা দিয়ে মাছগুলোকে চাপা দিচ্ছি, ধরছি। হ্যাঁ, ঝুড়ি দিয়ে ধরছি, বেশ ভালোই মাছ উঠেছে। আমি ছোটো থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও অত কিন্তু মাছ পাইনি ওই পুকুর দিয়ে। আগেও ধরেছি লুকিয়ে, কিন্তু ওরকম মাছ কোনোদিনও পাইনি। মানে আমি যে সময়ের কথাটা বলছি, ওই আমরা পুকুরে যাওয়ার পর, দল ভাগ হওয়ার পর, তাও 20 মিনিট মতন হয়ে গেছে, তারপরের ঘটনা আমি বলছি। হ্যাঁ, মাছ তো অনেক পেয়েছি, তাও তখন প্রায় পৌনে একটা। হ্যাঁ, পৌনে একটা 10-15 এরকম বেজে গেছে। হ্যাঁ, আর তখন ওই 20 মিনিটের মধ্যে অনেক মাছ পেয়ে গেছিলাম আমরা, তাও কম করে 16টা না 17টা এরকম মাছ পেয়েছিলাম, যেহেতু আমরা তখন গুনে ধরছিলাম। হ্যাঁ, এই আমরা দুটো ধরেছি, ওরা দুটো ধরেছি, দল হিসেবে কম্পিটিশন হচ্ছিল, 16-17 মতন ধরেছি। ধরার পর হঠাৎ আমি ওই বাড়িটার ঠিক গেটটার সামনে, আর বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল। পাঁচিলটা তোমার ওই 4-4.5 ফুট হবে পাঁচিলটা, মানে আমরা রাস্তায় দাঁড়িয়ে ওই বাড়ির ভেতরে সব দেখতে পাবো। আচ্ছা, এই বাড়িটা কোনটা, যেটা কি পুকুর? হ্যাঁ, পুকুরের বাঁদিকে। হ্যাঁ, ওই বাড়িটা পুকুরের বাঁদিকে যে বাড়িটা বললাম, আচ্ছা, উঠান আছে বড় বললাম না, ওই বাড়িটার 4 থেকে 4.5 ফুট হাইটে পাঁচিলটা। হ্যাঁ, মানে আমরা তো সব লম্বা চওড়া ছেলে, এবার আমরা তো দাঁড়িয়ে রাস্তা দিয়ে দেখতেই পাবো ভেতরে কেউ যদি বসে থাকে বা কেউ হাঁটাচলা করে। তো আমি তো ওরকম নিচু হয়ে ধরছি, ঝুড়ি দিয়ে মাছ ধরছি, আর আমার বন্ধুটা আমার মানে পেছনে দাঁড়িয়ে ওপর দিয়ে টস মারছে। আচ্ছা, ঠিক আছে, হঠাৎ ও আমাকে বলছে, ভাই পেছন দিক দিয়ে না কে ডাকলো মনে হলো। আমি বলছি, কী বলছিস রে? পেছন দিকটা ডাকলো, আবার যদি দেখে নেয় তারপরে আবার ঝগড়াঝাটি হবে, কারণ যেহেতু ওরা পাশাপাশি থাকে, ওই কাকুটার সঙ্গে ফিল্ড আছে ওদের, আবার যদি বলে ফেলে যায় ঝামেলাটি হবে। তো আমরা তখন হঠাৎ, এবার ও যেই বললো যে দেখেছি, সঙ্গে সঙ্গে আমি বলি, কী বলছিস তাহলে আমিও দেখছি নাকি। উঠে আমি দেখলাম কি, ঠিক ওদের যে ঘরটার দুয়ারটা আছে না, দুয়ারের সামনে একটা সিঁড়ি ছিল, সিঁড়ির মধ্যে একটা মানুষ বসে আছে। ঠিক আছে, মানুষটা, এবার তোমাদের আমি একটা ধারণা দিই, মানে আমরা সবাই জানি যে একটা মানুষ বসে থাকলে অ্যাট লাস্ট হালকা অন্ধকারের মধ্যেও তার জামা পরে আছে, যে জামা বোঝা যায়, লাইট কালারের বা ডিপ কালার যাই হোক, কারণ আমরা জানি স্কিনের টোন আর জামার কালার কিন্তু অনেক আলাদা, বোঝা যায়। ঠিক আছে, আমরা না পুরো, মানে আমি নিজের চোখে পুরো দেখেছি, এটা কোনোদিনও মিথ্যা হতে পারে না, পুরো নিজের চোখে দেখলাম একটা পুরো কালো রঙের, পুরো কালো ফিগারটা, কিন্তু মানুষেরই ফিগার, পুরো কালো রঙের ফিগারটা, জামা কাপড় যে কিছু বুঝতেই পারলাম না, মানে জাস্ট ওই ঝলকের মধ্যে দেখলাম পুরো কালো ফিগারটা। ঠিক আছে, একটু দূরেও ছিল অবশ্য, তো দেখছি ওরকম বসে আছে, মানে বাবু হয়ে বসে আছে, মানে পাগুলো গুটিয়ে। ঠিক আছে, এবার আমরা তো দেখে সাইডে চলে আসলাম। এবার ওই দুটো দাদা আমাদের লক্ষ্য করে বলছে, কী হলো, তোরা কাকে দেখেছিস এরকম? ওরা আসার সময় ওরা মনে কিছু একটা দেখেছিল, বা কিছু নাও দেখতে পারে। ঠিক আছে, তার মধ্যে যে বড় দাদাটা ছিল, ওই দাদাটা না একটু মানে প্যারানর্মাল বা কিছু একটা খারাপ হওয়ার আগে না ও একটু বুঝতে পারতো, একটু হিন্টস পেতো। ঠিক আছে, ও আমাদের বলছে কি যে, ভাই আজকে আর মাছ ধরতে হবে না, ততক্ষণে কিন্তু 35 মিনিট কেটে গেছে। মানে তোরা ওখানে গেছিস তারপরে? হ্যাঁ, লাস্ট পজিশনের কথাটা আমি বলছি। তখন ওই দাদাটা বলছে যে, ভাই আজকে আর ধরতে হবে না, বাড়ির দিকে চ। এবার ওই সময় নাকি আমি ওদের বলেছি যে, না আমি এখন মাছ ধরবো, আরও ধরবো, ভালো মাছ উঠছে। কিন্তু বিশ্বাস করো, আমার এই কথাটা বলেছি নাকি আমার নিজেরই মনে নেই। ঠিক আছে, এটা পরে এসে ওরা আমাকে বলছে। তারপরে আরেকটা ঘটনা, আমি যখন ওরা সব চলে আসছিলো, আমার সঙ্গে যে বন্ধুটা ছিল, ও নাকি আরেকবার জালটা, মানে ওদের একটা জাল ফেলে দিয়ে চলে এসেছিলো আমাদের ওরকম দেখে। আচ্ছা, ওরা ওই বন্ধুটা, মানে আমার সাথে যে ছিল, ও নাকি আবার ওই জালটাকেও আনতে চলে গেছিলো। ঠিক আছে, এবার ওই মানে, কিন্তু আমার ওই কথাটা পুরো মনেই নেই, মানে তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম।
যে ওই আমরা যখন ওরকম ফিগারটা দেখলাম তখন ওই দাদা দুটো কোণা দিয়ে দেখেছে আমাদের যে আমরা কিছু একটা মানে কষ্ট দেখছিস তোরা কিছুটা দেখছি বা ভয় পেয়েছি এরকম কিছু একটা। ওরা ওই দেখে আমাদের কাছে চলে এসছে। আচ্ছা আমরা তো তখন একটুখানি সাইড হয়েছি, ওরা এসে আমাকে বলছে, মানে ওই ফার্স্ট যে দাদাটা ছিল বড় দাদাটা, ও এসে আমাকে বলছে ভাই চ আজকে আর মাছ ধরতে হবে না। কিন্তু আমি নাকি তখন ওই সময় ওকে বলেছি যে না মাছ ধরবো আরও চ। আচ্ছা আবার আমার বন্ধুটা নাকি বলেছে যে তোরা ওইখানে জাল ফেলে এসছিস, দাঁড়া তোদের যেতে হবে না, আমি একাই যাচ্ছি জালটা নিয়ে আসবো। বুঝতে পারলি মানে ঘটনাটা কি হয়েছে? বুঝতে পেরেছি। এবার ওই দাদাটা মানে আরেকটা দাদা মানে এমন হয়েছে যে তুই যে মানে জিনিসটা হ্যাঁ, করিসনি সেটা ওরা বলছে করেছে। বা তোর সাথে একজন যে ছিল সেও বলছে যে আমি জিনিসটা বলিনি, কিন্তু তোরা শুনছিস যে হয়েছে। কিন্তু মানে আমাদের দুজনেরই মেন্টালিটি ওরকম হয়ে গেছে, মানে কেমন একটা ফিল হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা মানে খুব আমি জীবনে কোনোদিনও মাছের আমার লোভ নেই। ঠিক আছে, কেউ বাড়ির লোক বলো কেউ বলতেও পারবে না যে আমি মাছ ধরি এইগুলো। ওই টুকটাক বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এরকম মাছ যখন ওঠে ওরকম। আমি নাকি সেদিন বলেছি যে আমি আজকে মাছ না ধরে বাড়ি যাবো। আচ্ছা এবার ওই দাদা দুটো বড় ছিল, আমাদের বকাবকি করে নিয়ে এসছে মোড়ের মাথায়। তো আমাদের মোড় 4 রাস্তার মোড়, আলো অনেক ভালো, বেশ মন্দিরও আছে আমার একটা বন্ধুর বাড়িতে, শিব মন্দির পাশেই একদম। তো মন্দিরের সামনে আসার পথে একটুখানি না মানে একটা ভালো ফিল হচ্ছে। মানে ওইখানটায় যেমন একটা হঠাৎ আমরা জানছি আমরা একটা মানুষ দেখেছি, তখন তো বুঝতে পারিনি জিনিসটা কি। আমরা তো ভেবেই নিয়েছি যে ওটা মানুষ, কিন্তু মানুষ দেখে কোনোদিন ওরকম ভয় লাগে না। এটা কেমন একটা লাগছিল বেশ, মানে একটা কেমন তোদের একটা অস্বস্তি বোধ, হ্যাঁ কেমন একটা লাগছিল। এবার ওই শিব মন্দির ওইখানে আসার পর দিয়ে আমরা তো ঠিক আছে একটুখানি ভালো ফিল হচ্ছে। এবার তখন ওরা তখন আমাদের বললো যে এই ব্যাপার হয়েছে। যে কী বলছিস, আমি তো ওরাও ততক্ষণে বাড়ি যে যার চলে গেছে। ঘরে গিয়ে আমার মা তো চিল্লামিল্লি করছে, কটা বাজে ঘড়িতে, এটা স্বাভাবিক। মানে তখন তো প্রায় মোটামুটি দুটো বাজতে চলে বা 2 বাজে এরকম হবে। আচ্ছা মা তো খুব বকাবকি, আমি লাইট জ্বালিয়েছি, মা তো ঘুম দিয়ে উঠে গেছে। আচ্ছা আর বকাবকি করলো প্রচুর। এবার এইখানে যে টুইস্টটা আমি তোমাদের বলবো, মানে সত্যি কথা আমার ভাবলে এখনো গায়ে কাটা দেয় যে কীভাবে হলো এটা। ঠিক আছে, এবার আমার মা তখন বলছে কোথায় ছিলি এতক্ষণ? আমি বলছি মা তো মাছ ধরছিলাম ওই বন্ধুদের সঙ্গে। মা বলছে কোথায় মাছ ধরছিলাম? বলছে এই তো আমাদের সামনে পুকুরটা। বলছে কি পুকুর এখানে? তোর ভয় দেওয়ার কিছু নেই? এই 15-16 দিন আগে ওই লোকটা ওরকম গলে পচে মরলো বাড়ির মধ্যে। গলে পচে কি মানে ব্যাপারটা আমি তোমাদের ভাঙিয়ে বলছি যে আমাদের মাইন্ডেই ছিল না যে ওই বাড়িটার মধ্যে 1 মাস কি 1.5 মাস আগে একটা জেঠু ছিল। ঠিক আছে, মানে ওই পুকুরের উল্টো দিকে যে বাড়িটা, মধ্যে তুই অন্ধকারের মানে ওরকম একটা ঘোস্টলি ফিগার দেখেছিলাম। তোমাদের এবার আমি পুরো টুইস্টটা বলছি, মানে তোমরা সত্যি ভয় তো পাবেই, সঙ্গে গায়েও কাটা দেবে, এমন একটা অবস্থা। ওই বাড়িটায় 2 জন থাকতো। ঠিক আছে, একজন ছিল ছোট জেঠু, একজন ছিল বড় জেঠু। ঠিক আছে, বড় জেঠুটার বয়স অনেক ছিল, প্রায় 70। ঠিক আছে, ওই ছোট জেঠুটা উনি একটা কিসে কাজ করতো, বাইরে যেত মাঝে মাঝে। ঠিক আছে, উনি সেই বাইরে চলে গেছিল। ওই জেঠুটা, বড় জেঠুটা, উনি ঘরের মধ্যেই মারা গেছিল। ঠিক আছে, আর উনি না ঘর দিয়ে খুব একটা বেরাতো না, যার জন্য কেউ জানতেও পারেনি যে মারা গেছে না কিছু হয়েছে এরকম একটা। লাস্টে 2-3 দিন পর যখন হালকা গন্ধ যাচ্ছে, তখন আশেপাশের লোকদের মনে পড়েছে যে হ্যাঁ হয়তো ঘর দিয়েও বেড়াতে দেখছি না অনেক দিন ধরে, কি একটা অঘটন মনে হয়েছে।
গিয়ে দেখছি তখন প্রায় অর্ধ পচে গেছে, ঠিক আছে, ওরকমভাবে উদ্ধার করেছে দেহটা, এরকম একটা ব্যাপার। মানে তুমি বিশ্বাস করবে না, মা যখন এই কথাটা আমাকে বললো যে ওই বাড়ির সামনে তোরা মাছ ধরতে গেছিস, এত বড় সাহস, মানে তুমি বিশ্বাস করবে না, আমি না আকাশ থেকে পড়লাম যে কীভাবে সম্ভব, আমি এই পাড়ায় থাকি, এই 100 মিটারের মধ্যে ওই বাড়িটা আমার, আমি ভুলে গেলাম কিভাবে, আমরা 4 জন ভুলে গেলাম কিভাবে, তারপর আজকে আমরা যেটা দেখলাম ওইটাই কি, সঙ্গে সঙ্গে আমি দাদাটাকে ফোন করেছি, দাদা এই ব্যাপার, আমার মা বললো, আমার তো মনেই ছিল না একদম, বলছে সত্যি কথা ভাই, আমার তো তুই বললি আমার এখন মানে আমার বিবেক আসতো। তোরা পুরোপুরি ভুলেই গেছিলি যে আমরা যে ভুলেই গেছিলাম যে ওইখানে মারা গেছিল, যে কিছুদিন আগে এরকম ভাবে ঘটনা ঘটেছে, আর আমরা এত রাত্রিবেলা কি করে যেতে পারি, কিভাবে সম্ভব, মানে সত্যি কথা, মানে আমাদের মানে মাইন্ডে আসেইনি ব্যাপারটা যে জেঠুটা তো মারা গেছিলো ওরকমভাবে বিভৎসভাবে। তো আমরা দেখলাম ওইটা কে ছিল। আর তোমাদের আরেকটা বলি যে ছোটো জেঠুটা বাইরে থাকতো, সে শুধু দাদার কাজের সময় এসেছিলো, তার দাদা হয়, তার দাদার কাজের সময় এসেছিলো, তার কাজ পুরোপুরি মেটেনি বলে সে আবার চলে গেছিলো। আচ্ছা, ঠিক আছে, তারপর দিয়ে আজ পর্যন্ত আসেনি। আচ্ছা, এই বাড়িটা হয়তো বেঁচেও দিয়েছি আমরা, আচ্ছা, আজ পর্যন্ত আসেনি। তো ওই দিন কে ছিল ওইটা, মানে হিসাব মতো বাড়িতে তাহলে কেউ ছিল না, পুরো ফাঁকা। কে ছিল ওইটা বসে দরজার সামনে? কিন্তু তোদের মনেই নেই যে আমাদের মনেই নেই, মানে তোরা মানে জাস্ট ভয় পেয়েছিলি, কিন্তু ভেবেছিলি কোনো মানুষ, ভয় পেয়েছিলাম হ্যাঁ, কিন্তু ওই ভয়টার মধ্যেও একটা আলাদা ভয় ছিল। আচ্ছা, আমার গায়ে এখনও কাটা দিচ্ছে, সেই দৃশ্যটা আমি এখনও চোখের সামনে ভাসে এখনও, মানে সত্যি ওই দিন একটা খুব বিভৎস রাত গেছিল। তো পরের দিন আমাদের সবাই আবার দেখা হলো, ওই দাদাগুলোর মধ্যে একটা দাদা যে মানে একটু কমজোরি ছিল, ওর খুব জ্বর, আর আমার শরীরটা খুব, মানে এটা কি জানাজানি হওয়ার পর জ্বর এসেছিল? হ্যাঁ সেদিন থেকে সকাল দিয়ে রাত্রির দিয়ে, আচ্ছা, হঠাৎ সকালে উঠে এরকম বলছে, আমাদের ফোন করলো, সব একসঙ্গে গেলাম, মনের মাথায় আবার যে এই কথাবার্তা, সবাই তো বলছে যে ভাই আমরা ভুলেই গেছি, কীভাবে হলো এটা। তার মধ্যে আমার কি হয়েছিল, আমার শুধু যাই খেতাম শুধু বমি হতো, আচ্ছা, ওই 1-2 দিন না খুব বমি হতো। তারপরে লাস্টে আমাদের এখানে একটা সাধু বাবা আছে, ওনার কাছে যাই ছোটোবেলা দিয়ে, ওনার কাছে গিয়ে ঝাড়াতে গেছিলাম, উনি বলছে এরকম আকর্ষণ করেছিল একটা বাজে তো উনি একটা তাবিজ দিয়েছিল আমাকে, ওই তাবিজটা পড়েছিলাম কয়েক মাস। তো এই ছিল ঘটনা, মানে আমরা তো জাস্ট অবাক কি হলো জিনিসটা। তো এখানে তুই যেটা বললি আর কি, যে যে জিনিসটা তোদের সাথে হয়েছে, একটা দুটো কারণে হতে পারে তোদের সাথে, যে বললি যে ভুলে গেছিলাম, ঠিক আছে। প্রথম কথা যে মানে তোদের সবে এক্সাম শেষ হয়েছিল, তো সেই একটা হয়তো আনন্দের ছলে বা একটা মানে নাইট আউটের ছলে তোরা চলে গেছিলাম। আর সেকেন্ড হতে পারে তোরা ওখানে গেছিস হয়তো কোনো একটা মানে আমি এনার্জি তোদেরকে সেই জিনিসটা মনে করাতে ভুলিয়ে দিয়েছে যে এখানে কিছুদিন আগে এরকম একটা জিনিস হয়েছে। তো মানে এই জিনিসটা রিয়েলি আমার খুব শুনে অবাক লাগলো যে তোরা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিস, সেটাই একটা অনেক বড় কথা। আজকে হয়তো আমরা দুজন যদি যেতাম, মানে আমি আর আমার বন্ধুটা, আর ওই দুটো দাদা যদি না থাকতো, তো ওটা খারাপ কিছু হতেই পারতো। হ্যাঁ, আমরা দুজনই দেখেছি, হ্যাঁ, ওরা দেখেনি কিন্তু। আচ্ছা, তো হতেই পারতো, খারাপ জিনিস হতেই পারতো, কিন্তু হয়নি, এটাই বড় কথা। তো আজকের এই পডকাস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবে না, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট জিনিসটা আমাদের আরও ভালো কন্টেন্ট আনার ইন্সপিরেশন যোগায়। তো আজকের জন্য এতটাই, সকলকে শুভরাত্রি।